হ্যালো ডিয়ার, সবাই কেমন আছো? চলো আজ আমরা একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। অনেকেই জায়গাটা সম্বন্ধে জানো বা অনেকে জানো না। আমি যাচ্ছি আজ হংসেশ্বরী মন্দিরে। আমি যাব ট্রেনে। তো ইচ্ছাপুর থেকে আমি ট্রেনে উঠে গেছি, কল্যাণী স্টেশনে নেমেছি। ব্যান্ডেল হয়ে যাওয়া যায়, আমি কল্যাণী হয়ে গেছি। কল্যাণী স্টেশন থেকে নেমে 1 নম্বর রেলগেট পার করে ওখানে অটো, টোটো, ম্যাজিক গাড়ি সবই যায়। টোটোতে গেলে টোটো রিজার্ভ করে নিতে হয়, অটোতেও রিজার্ভ করে বাঁশবেড়িয়া ব্রিজ পার করে সেখানে টোটো করে নিয়েছি। মাত্র 10 মিনিট লেগেছে টোটো করে পৌঁছাতে। এটা একটা মন্দিরের বাইরে গেট। খুব সুন্দর একটা জায়গা, আশপাশটা সবুজে ঘেরা, খুবই মনোরম পরিবেশ, অসাধারণ সুন্দর পরিবেশ। অনেক দিনেরই আসার ইচ্ছা ছিল, ফাইনালি আসতে পেরে খুব ভালো লাগছে। আমার খুবই ভালো লেগেছে। রাজা নৃসিংহদেব এই মন্দিরটির কাজ শুরু করেছিলেন। তো তিনি মারা যাওয়ার পর তার পরবর্তীতে তার ওয়াইফই এই মন্দির কাজটি নির্মাণ সম্পন্ন করেন। একটি কৃষ্ণ মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরটির গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে এবং এটা একরত্ন শিলায় তৈরি। দেবী মূর্তিটি নীলবর্ণা, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডা ধারিণী। রাজা নৃসিংহদেব রায়ের মা ছিলেন রানী হংসেশ্বরী দেবী। এই দেবীকে হংসেশ্বরী নামেই পুজো করা হয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, বাই বাই।